গতকাল বুধবার ১ জানুয়ারির রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিমান টিকিট থেকে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমতি দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্য এক্সারসাইজ অ্যান্ড সর্ট অ্যাক্ট ১৯৪৪ সংশোধন করে দ্য এক্সারসাইজ অ্যান্ড সর্ট অর্ডিন্যান্স ২০২৫-এর খসড়া প্রস্তুত করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এর মূল উদ্দেশ্য হল কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা, কর জিডিপির আনুপাতিক বৃদ্ধি, বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক যৌক্তিকরণ। পরিষদের অনুমোদনের মাধ্যমে এ উদ্যোগগুলো চূড়ান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে। এ বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০২২-২০১২ এর সংশোধনী। এর মাধ্যমে হ্রাসকৃত ভ্যাট হার ক্রমান্বয়ে সংকুচিত করে আদর্শ হারে উন্নতি করা, কর জিডিপির অনুপাত বৃদ্ধির মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই সংশোধনীগুলোকে অন্তর্ভুক্ত করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এর খসড়া বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়। এই দুই অধ্যাদেশের মাধ্যমে সরকার রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক কাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে চান। বিশেষত কর ব্যবস্থার সংস্কার এবং শুল্ক কাঠামোর যৌক্তিকরণ আগামী দিনে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।